দেখো পৃষ্ঠা নম্বর 42 সরল সুদ কষার প্রয়োগ 26 বলছে কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরে সবৃদ্ধি মূল 496 টাকা এবং 5 বছরের সবৃদ্ধি মূল 560 টাকা। ওই টাকার পরিমাণ আর শতকরা বার্ষিক সরল সুদের হার হিসেব করি। মানে কি হয়েছে, একটা ব্যাংকে একজন কিছু টাকা রেখে দিয়ে এসছে, কত টাকা রেখে দিয়ে আসছে সে নিজেই জানেন। তাকে 3 বছর পরে ব্যাংকের হিসাব দেখলো যে 496 টাকা হয়েছে, মানে 3 বছরে তার আসল টাকাও ছিল, আবার 3 বছরের সুদটাও জমা হয়েছে। এবার সে আর কোনো ব্যাংকে আবার যায়নি। 5 বছর পরে দেখা গেল যে তার ব্যাংকে মোট 560 টাকা আছে, মানে 5 বছরে ওই সেই তার আসল টাকাটাও আছে, আবার 5 বছরের সুদটাও জমা হয়েছে। এবার তাহলে যে মাঝখানে যে 2 বছর সে যায়নি, ওই 2 বছরে জমাটা কি হয়েছে, শুধুমাত্র 2 বছরের সুদটা। তাহলে 5 বছরে তার সুদ আর আসল মিলে হয়েছিল 560 টাকা, আর 3 বছরের সুদ আর আসল মিলে হয়েছিল 496 টাকা। তাহলে এই মধ্যিখানে 2 বছরের যে সুদটা জমা হয়েছে সেটা হচ্ছে এই 560 টাকা থেকে 496 টাকা বাদ দিলে 64 টাকা, ওটাকে বিয়োগ করে দিয়েছি। তাহলে 2 বছরের সুদটা পাওয়া গেছে 64 টাকা। তাহলে 2 বছরের সুদ যদি 64 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত, তুই দিয়ে ভাগ করে দিলে 32 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি 32 টাকা হয়, তাহলে 3 বছরের সুদ আমার কত, 3 দিয়ে গুণ করে 96 টাকা। তাহলে 3 বছরে সুদ হয়েছে 96 টাকা, আর তার 3 বছরে সুদ আর আসল মিলে মোট জমা পড়ছিল 496 টাকা। তার মানে সে প্রথমে আসল জমা দিয়েছিল 96 বিয়োগ করে দিলে 400 টাকা। আমার একটা জিনিস পাওয়া চলে গেল। আর একটা আমার চাই বার্ষিক সুদের হার, আমি ধরে নিচ্ছি বার্ষিক সুদের হার R%। তাহলে আমার 1 বছরের সুদ কত হবে, সরল সুদ আসল গুণিতক সুদের হার বাই 100 গুণিতক 1, এখানে লিখতে হবে অবশ্যই টাকা। তাহলে 400 গুণিতক R বাই 100 গুণিতক 1 মানে হচ্ছে 4R। আবার 1 বছরের সুদ আমরা উপরেই বের করেছি 32 টাকা। তাহলে এদিকে আমার 1 বছরের সুদের জায়গায় লিখলাম 32 সমান, এদিকে এখানে তাহলে টাকা লেখার দরকার নেই, কারণ একটা প্রশ্ন আনসারের যে একটা সমীকরণ তৈরি করতেছি। তাহলে এদিকে 4R। তাহলে এই 4টাকে যদি আমি ওদিকে নিয়ে যাই, 4টা এদিকে গুণে আছে, ওদিকে গেলে ভাগে, তাহলে 32কে 4 দিয়ে ভাগ করলে 8। তাহলে বার্ষিক সুদের হার 8%। তাহলে আসল হয়ে গেল 400 টাকা আর বার্ষিক সুদের হার হচ্ছে 8%। এটা হচ্ছে প্রয়োগ 26-এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 42।